বাংলার সংস্কৃতির সাথে কিন্তু বাউলরা একদম মিশে আছে, তাই না? তাদের গান, তাদের জীবনযাপন, তাদের আধ্যাত্মিকতার কথা, এগুলো আমাদের সবারই চেনা। আর অনেকেই তো এটাই ভাবেন যে বাউলরা আসলে ইসলামেরই কোনো একটা মরমী পথের সাধক। কিন্তু আজকের এই আলোচনায় আমরা একটা নির্দিষ্ট সোর্সের ভিত্তিতে দেখব এই ধারণাটা আসলে কতখানি সত্যি। তো চলুন একদম মূল প্রশ্নেই চলে যাই, বাংলার বাউলরা কি আসলেই ইসলামের অংশ? দেখুন, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেক রকম কথা, অনেক বিতর্ক আছে। চলুন সোর্সটা কি বলছে সেটার গভীরে একটু ঢু মেরে আসি। আচ্ছা, একটা খুব কমন ধারণা কি বলুন তো, যে বাউলরা হলেন সুফিবাদেরই একটা মিস্টিরিয়াস বা রহস্যময় শাখা। আর এই ধারণাটা আরও গেঁথে গেছে, কারণ তাদের গানে আমরা আল্লাহ, রসুল এইসব শব্দ শুনি। কিন্তু আমরা যে সোর্সটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। তো এই সোর্সের মতে বাউলদেরকে ইসলামের অংশ ভাবাটাই একটা বড় ভুল, কারণ তাদের দর্শন আর তাদের গোড়ার ইতিহাস দেখলে নাকি একদমই অন্যরকম একটা ছবি সামনে চলে আসে। তাহলে প্রশ্ন হলো, বাউল দর্শনের শিকড়টা আসলে কোথায়? সোর্স বলছে এর উৎস ইসলামে নয়, বরং এটা হলো অনেকগুলো পথের একটা মিশ্রণ। যেমন ধরুন, হিন্দু আর বৌদ্ধ সহজিয়া মতবাদ, নাথ ধর্মের যোগসাধনা, তান্ত্রিক প্র্যাকটিস, এমনকি বৈষ্ণব ভাবধারা সব কিছু মিলেমিশে একটা স্বতন্ত্র রূপ নিয়েছে। মানে এটা একটা সিনক্রেটিক বা সমন্বিত বিশ্বাস। এই যে স্লাইডের কথাটা, এটা কিন্তু পুরো ব্যাপারটাকে খুব পরিষ্কার করে দেয়। মানে সোর্সটা বলতে চাইছে বাউলরা জেনে শুনেই হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদ আর ইসলামের শরিয়াত দুটোরই ধরাবাঁধা নিয়ম ভেঙে নিজেদের মতো করে একটা পথ তৈরি করে নিয়েছেন। আচ্ছা, এবার চলুন একদম বিশ্বাসের মূলে যাওয়া যাক, কারণ সংঘাতটা এখানেই সবচেয়ে স্পষ্ট। স্রষ্টাকে নিয়ে ইসলাম আর বাউল দর্শনের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? প্রথমে যদি আমরা ইসলামের কথা বলি, সেটার মূল ভিত্তি তো হল তাওহীদ, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি তার সৃষ্টি থেকে একদমই আলাদা, সম্পূর্ণ স্বাধীন এবং সব কিছুর ঊর্ধ্বে। এটাই হল কোর ইসলামিক বিলিফ। আর অন্যদিকে বাউল দর্শনের একেবারে কেন্দ্রে আছে দেহতত্ত্ব। তাদের বিশ্বাসটা কি, যে স্রষ্টা বাইরে কোথাও নেই, তিনি আছেন এই মানবদেহের ভেতরেই। এই দেহই নাকি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ছোট সংস্করণ। তাহলে দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারে সাদা কালো। ইসলাম বলছে স্রষ্টা আর সৃষ্টি সম্পূর্ণ আলাদা, আর বাউল দর্শন বলছে স্রষ্টা আছেন দেহের ভেতরেই। সোর্সের মতে নিজেকে স্রষ্টা ভাবার এই যে কনসেপ্ট, মানে আনাল হক বা আমি সত্য, এটা ইসলামের তাওহীদের সাথে সরাসরি ধাক্কা খায়। আর ইসলামে এটাকে শিরক, অর্থাৎ সবচেয়ে বড় গুনাহ হিসেবে দেখা হয়। তো বিশ্বাসের জায়গাটা তো দেখলাম, এবার চলুন প্র্যাকটিসের দিকে তাকাই, মানে তাদের আচার অনুষ্ঠান, শরিয়াত আর সাধনার এই দুটো পথ ঠিক কিভাবে আলাদা হয়ে গেছে। সোর্সটা বলছে বাউলরা আসলে ইসলামের যে মৌলিক আইন কানুন, মানে শরিয়াত, সেটাকে জরুরি মনে করেন না। যেমন ধরুন, তারা নির্দিষ্ট কোনো মসজিদ বা মন্দিরে যান না, কোনো ধর্মগ্রন্থ ফলো করেন না, এমনকি তাদের বিয়ে বা শেষকৃত্য কিন্তু কোনো ধর্মীয় নিয়ম মেনে হয় না। তো শরিয়াতকে এই যে পুরো প্রত্যাখ্যান করা, এটাই তাদের আলাদা করে দেয়। তাদের সাধনার পথটাও কিন্তু বেশ অন্যরকম আর খুব গোপনীয়, পুরোটাই গুরুকেন্দ্রিক। সোর্সটার মতে তাদের সাধনার একটা অংশ হল যুগলগুপ্ত সাধনা, যেখানে একজন সাধন সঙ্গিনী বা নারী অপরিহার্য। এর ভেতরে আবার চারিচন্দ্র ভেদের মতো কিছু গোপনীয় আচারও আছে। সোর্সের বক্তব্য হল এই প্র্যাকটিসগুলো ইসলামের নৈতিকতার সাথে একেবারেই মেলে না। এবার একটা খুব ইন্টারেস্টিং দিকে নজর দেওয়া যাক। সোর্সটা একটা বড় দাবি করছে। তাদের মতে বাউলরা নাকি তাদের আসল দর্শনটাকে ঢাকার জন্য জেনে শুনেই ইসলামিক টার্ম বা পরিভাষা ব্যবহার করেন। চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। এই স্লাইডের টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন, আল্লাহ, রাসূল, আদম, এই সব খুব পরিচিত ইসলামিক শব্দ, কিন্তু বাউল গানে এগুলোর অর্থ নাকি একদমই আলাদা, রূপক আর পুরোটাই দেহকেন্দ্রিক। যেমন ধরুন, ইসলামে আল্লাহ হলেন এই ইউনিভার্সের সৃষ্টিকর্তা, কিন্তু বাউল দর্শনে ওই একই শব্দ দিয়ে হয়তো দেহের ভেতরের কোনো শক্তি বা সত্তাকে বোঝানো হচ্ছে। তো সোর্সটা এখানে কি বলতে চাইছে? তাদের মতে এটা একটা ডেলিব্রেট স্ট্র্যাটেজি বা ইচ্ছাকৃত কৌশল। উদ্দেশ্য হল সাধারণ মুসলিমদেরকে বোঝানো যে তারাও ইসলামেরই একটা অংশ, আর এর মাধ্যমে একটা সামাজিক স্বীকৃতি আদায় করা। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? দেখুন, এই সোর্সটা সংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাস বা আকিদা, এই দুটোর মধ্যে একটা খুব স্পষ্ট লাইন টেনে দিচ্ছে।
আর এই স্লাইডটা সেই ভাগটাকেই সুন্দরভাবে দেখাচ্ছে। একদিকে আছে ফোক কালচার বা লোক সংস্কৃতি, যার মধ্যে বাউল গান, সুর, আবেগ এগুলো পড়ছে। আর অন্যদিকে আছে ধর্মীয় আকিদা, যার ভিত্তি হলো তাওহিদ, শরিয়াত এই বিষয়গুলো। সোর্সের মতে এই দুটোকে এক করে ফেলার কোনো উপায় নেই। তো একদম শেষে এসে সোর্সটার সিদ্ধান্ত বা উপসংহার একটাই, আর সেটা হলো বাউল দর্শন আর ইসলামের যে মূল আকিদা তার মধ্যে কোনো মিল নেই। তাদের মতে হ্যাঁ, বাউল গান আমাদের লোকসংস্কৃতির একটা চমৎকার অংশ হতেই পারে, কিন্তু তাদের বিশ্বাস আর জীবনযাপনের পথটা ইসলামের অন্তর্ভুক্ত নয়। এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, আর সেটা হলো সাংস্কৃতিক ঐতিহ্য আর ধর্মীয় পরিচয়, এই দুটোর মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত। এই প্রশ্নটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।